আজকের আলোচনায় বিশেষ একটি বস্তু নিয়ে বলবো বা উল্লেখ করব। কি সেই বস্তু? তার আগে আপনাদের কাছে অনুরোধ, তন্ত্রের বিভিন্ন গুপ্ত বিষয় জানতে, আলোচনা শুনতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং যারা নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তন্ত্র হলো মানব কল্যাণকর স্বাস্থ্য, মানুষের উপকারী স্বাস্থ্য। বিভিন্ন মানুষ আজকের দিনে তন্ত্রটাকে খারাপ চোখে দেখছেন, কিন্তু তন্ত্র কখনোই অপকারী নয়। কিছু মানুষ, কিছু অসাধু ব্যক্তি আছেন যারা তন্ত্রকে খারাপভাবে উপস্থাপনা করেন, সেই ক্ষেত্রে বলছি না। যাই হোক, অন্য সময়ে তন্ত্র নিয়ে ডিটেলস একটি এপিসোড তৈরি করব, সেখানে তন্ত্র সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আজকের যে আলোচনা সেটাই আসা যাক। আজকে যে মণি নিয়ে আলোচনা করব, যার নাম মৎস্যমণি বা মাছমণি। কি এই মাছমণি বা মৎস্যমণি? মূলত কোথায় বা এই মণি পাওয়া যায়? সেদিক থেকে বলতে গেলে বিভিন্ন চোয়ালযুক্ত মাছ, যেমন ভেটকি মাছ, ভোলা মাছ, এই ধরনের রেড স্ন্যাপার মাছেই কিন্তু এই বিশেষ ধরনের মুক্তা বা মণি পাওয়া যায়। অনেকেই ভিডিও তৈরি করে দেখাচ্ছে যে বিভিন্ন রঙিন মাছের ছবি দেখিয়ে বলছে এই মাছে পাওয়া যায়, বিশাল নাকি এই মণির মূল্য। কিন্তু বলে রাখি, এই মণি শুধুমাত্র চোয়ালযুক্ত মাছেই পাওয়া যায়, মাছের পেটেও হয় না, বা চোয়াল ছাড়া যেসব মাছ রয়েছে সেই সবেও পাওয়া যায় না। সামুদ্রিক যেই সব এলাকায় আছে, বিভিন্ন দেশে, ভারত, শ্রীলঙ্কা, ব্রাজিল, সমুদ্র উপকূলীবর্তী জায়গাগুলিতে অনায়াসেই কিন্তু এই মুক্তা বা এই মাছমণি পাওয়া যায়। এটি মাছের অটলিত, অর্থাৎ মাথার দুপাশে কানের অংশে দুটি করে থাকে। ক্যালসিয়াম কার্বনেট যুক্ত শক্ত প্রকারের এই বস্তুটি। থাম্বনেলে এই মৎস্যমণি বা মাছমণির ছবি দেওয়া রয়েছে, বা ভিডিওতেও আমি ছবি তুলে ধরব, সেখান থেকে আপনারা অনায়াসেই চিনে নিতে পারেন। অনলাইনে বাজারে এই মাছমণি পাওয়া যায়। বিভিন্ন মোটা অর্থে বিনিময়ে এই মাছমণি পাওয়া যায়। আমি আসল নকলের প্রশ্নে আসছি না, সেগুলো অরিজিনালিটি নিয়ে, পিউরিটি নিয়ে তথ্যে যাচ্ছি না। মূলত এটি সাদা কালারের এই মৎস্যমণি বা মাছমণি হয়ে থাকে। অনলাইনে বা বাজারে পলিশিং করা ব্রাউন কালার, গোল্ডেন কালারের মাছমণি পান, কিন্তু সেগুলোতে পলিশিং করা থাকে। কিন্তু অরিজিনাল যেটি মাছমণি বা মৎস্যমণি সেটি কিন্তু সাদা কালার বা হোয়াইট কালারের হয়ে থাকে। পুরাণে এই মৎস্যমণির উল্লেখ আছে। হনুমানের পুত্র মকরধ্বজ, তাকে তার মাতা এই মণি প্রদান করেছিল, তাতে সে শক্তিশালী, বলশালী হয়েছিল। তা সেই পুরাণের গল্পতেও যাচ্ছি না আজকে। এই মৎস্যমণি বা মাছমণি কারা কারা ধারণ করতে পারবেন? আংটি আকারে ধারণ করতে পারবেন, গলায় পেন্ডেন্ট হিসাবে ধারণ করতে পারবেন। এটি আপনার সৌভাগ্যকে বৃদ্ধি করবে, আর্থিক সংকট দূর করবে। পড়াশোনায় অমনোযোগী ছাত্রছাত্রীরাও এই মৎস্যমণি ধারণ করতে পারে। এটি বল, বুদ্ধি সমস্ত কিছুই বৃদ্ধি করে। ব্যবসায়ীরা ব্যবসার উন্নতির ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে পারে। শারীরিক দুর্বলতায় এই মৎস্যমণি ব্যবহার করা যায়। এটি মূলত বুদ্ধিমত্তা এবং মানসিক দৃঢ়তা প্রদান করে থাকে। যে কোনো রাশির ব্যক্তি এই মৎস্যমণি আংটি করে বা গলায় পেন্ডেন্ট হিসাবেও, যে কোনো লাল, সাদা, কালো কারও কিন্তু গলায় পড়তে পারেন। রাহুর কুপ্রভাব দূর করতে, মঙ্গলের কুপ্রভাব
দূর করতে, মঙ্গলের দোষ দূর করতে, কালসর্পযোগ দূর করতে, শনির সাড়ে সাতি, চন্দ্রের দোষ, জন্মছকে চন্দ্রের অবস্থানের আগে পিছু ঘরে কোনো গ্রহ না থাকলে চন্দ্রের সেক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। সেই চন্দ্রের ক্ষেত্রে কিন্তু এই মৎস্যমণি ধারণ করা যায়। কেতুর কুপ্রভাব দূর করে থাকে। মোট কথা খুব বেশি অর্থ লাগে না এই মৎস্যমণির ক্রয় করার ক্ষেত্রে, তাই যে কোনো সাধারণ ব্যক্তিও কিন্তু এই মৎস্যমণি ধারণ করলে অবশ্যই সে লাভবান হবেন, উপকার পাবেন। অশুভ যে কোনো গ্রহদশা, মহাদশা, অন্তর্দশা কাটাতে এই মৎস্যমণির ব্যবহারে আসে। এটি মাছের মূলত এয়ার স্টোন বা হোয়াইট ক্রিস্টাল নামেও পরিচিত। আপনারা নিজেরাও সংগ্রহ করতে পারেন। সেই ধরনের মাছ যদি আপনারা পান, যেমন বড় চোয়ালযুক্ত ভোলা মাছ, সেই মাছের রান্না না করে আপনারা যদি সেই কানের অটলিভ যদি কেটে সংগ্রহ করে শোধন করার বিশেষ কিছু নিয়ম নেই। যে কোনো মন্ত্রে আপনারা যে কোনো ইষ্টদেবী স্মরণ করে, যে আপনার ইষ্ট দেবতা বা দেবী তাকে স্মরণ করে এটিকে ধারণ করতে পারেন। মূলত হনুমানজির নাম স্মরণ করে ভগবান বিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন, তাই ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই মৎস্যমণিকে ধারণ করতে পারেন। সেটিকে এনার্জাইজ করে নেবেন, শোধন প্রক্রিয়ায় শোধন করে নেবেন। তারপর কিন্তু আপনারা শনিবার দিন ধারণ করলে বিশেষ ফল পাওয়া যায়। আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার একটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। যারা তন্ত্রের কাজ করাতে চাইছেন, বিভিন্ন সমস্যায় ভুগছেন, শত্রুর কবলে পড়ে রয়েছেন, আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে রয়েছেন, নেগেটিভ কিছু সমস্যা রয়েছে, বাস্তু ঠিক নেই, জন্মছকে প্ল্যানেটারি পজিশন খারাপ রয়েছে, ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তবে বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে হয়তো সবসময় ফোন ধরে ওঠা যায় না, তাই হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, ও সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমার টাইম অনুযায়ী আপনাদের অবশ্যই রিপ্লাই করে দেব। এরপর তন্ত্রের বিভিন্ন গুপ্ত কাজ যেগুলো জনসমক্ষে আনা যায় সেগুলো ধীরে ধীরে তুলে ধরব। আলোচনা করতে, কথা বলতে কোনো রকম অর্থ লাগে না। যদি আপনার জন্মছক প্রেডিকশন করার ব্যাপার থাকে, সমস্যার সমাধানের ব্যাপার থাকে, সেক্ষেত্রে যেহেতু তন্ত্রের বিভিন্ন কাজ করতে বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়, বিভিন্ন বস্তু দিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, সেই কারণে সেইটুকু মূল্যই নেওয়া হয়ে থাকে। নির্দ্বিধায় আপনার সমস্যাটি জানান। হোয়াটসঅ্যাপে ভয়েসমেল করতে পারেন বা মেসেজ করতে পারেন। আমি সময় মতো আপনাদের যেটা বললাম রিপ্লাই আপনাদের দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।